আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা ভয়েস নিয়ে টেনশনে আছেন, সাউন্ড কোয়ালিটি কেমন, নয়েজ ক্যান্সেলেশন আছে এমন একটি মাইক্রোফোন দরকার হবে, আজেবাজে চাইনিজ ব্র্যান্ড নিয়ে অনেকে প্রতারিত হয়েছেন, তাদের জন্য আজকে নিয়ে আসলাম বয়া BY V2 অ্যান্ড BY V20। দুইটাই কিন্তু খুব ভালো অ্যান্ড অরিজিনাল প্রোডাক্ট। আপনার অরিজিনাল প্রোডাক্ট পেতে হলে গ্লোবাল বাংলাদেশ ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। অ্যান্ড এই দুটো ওয়্যারলেস মাইক্রোফোন খুবই ভালো ইন্টারভিউ, ব্লগ যে কোনো কিছু করার জন্য কিন্তু এটা খুব ভালো। আপনারা ইনডোরও কাজ করতে পারবেন, রুম স্টুডিওতে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবেন, অ্যান্ড আউটডোরে আপনারা ভালোভাবে করতে পারবেন, কেননা এখানে নয়েজ রিডাকশন অপশন দেওয়া আছে অ্যান্ড অনেক ফিচার, ওয়ান ওয়ান প্রেস মিউট, 360 ডিগ্রি ক্লিপ, এছাড়াও অনেক অপশন আছে যেগুলো আপনারা ইন বাই ওয়ান ভিডিও দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড আপনার অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে এইরকম স্টিকার দেখে নেবেন অ্যান্ড গ্লোবাল ব্র্যান্ডে থেকে ওয়েবসাইট থেকে পারচেস করবেন। বর্তমানে দুইটার প্রাইসই 4500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আনবক্সিং করার পর আমরা পেয়ে যাচ্ছি দুইটা কেবল, যেটা চার্জ দেওয়ার জন্য, অ্যান্ড সিলিকা জেল, ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন। এটা 2 বছর থেকে 3 বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন। তো অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা এখানে ক্লেম করতে পারবেন, যেহেতু এটা গ্লোবাল প্রোডাক্ট, তারা কিন্তু অথরাইজ ওয়ারেন্টি দিয়ে থাকে। তো এখানে ইউজার ম্যানুয়ালটা আপনার পড়ে নেবেন, কারণ অনেক কিছু এখানে লেখা আছে বোঝার জন্য। এটা হলো আমাদের ট্রানজিস্টর, যেটা দিয়ে আপনার ফোনটাতে কানেক্ট করবেন। আমরা প্রথমে অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করতে যাচ্ছি। এটা অ্যান্ড্রয়েডের জন্য, জাস্ট ফোনে প্ল্যাগ করবেন। আর অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করার জন্য অবশ্যই জানেন আলাদাভাবে এক্সটার্নাল ক্যামেরা ইউজ করতে হয়, যেমন ওপেন ক্যামেরা ইউজ করে আপনি ইউজ করতে পারেন, নয়তো কিন্তু ডিফল্ট ক্যামেরা কিন্তু সাপোর্ট করবে না। আর এই দুইটা রিসিভার আপনারা দেখতে পাচ্ছেন, দুইটাই খুব ভালো, নয়েজ রিডাকশন অপশন দেওয়া আছে। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোটো দুইটা অপশন জায়গা আছে, যেখানে কিন্তু আপনার এলইডি লাইট আপনার সেন্সর হিসেবে ইউজ করতে পারবেন। আর এখানে মাইক্রোফোনের উপরে কিন্তু পপ ফিল্টার দেওয়া আছে, দুইটাই ইউজ করতে পারবেন। ক্লিপটা আপনার 360 ডিগ্রি আপনারা মুভ করে নিতে পারবেন। এখানে পাওয়ার বাটন অ্যান্ড এনআর মোডটা দেওয়া আছে, নয়েজ রিডাকশন মোডটা, অ্যান্ড ক্লিপটা পিছনে দেওয়া আছে। এছাড়াও এটা চার্জিং কেবলটা নিচের দিকে দেওয়া আছে। আপনার এক চার্জ দিয়ে ফুল করে নিলে 9 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এরপর আমরা আইফোনটা আনবক্সিং করে, যেটা মডেল হচ্ছে BY V2। তো এটার প্রাইস 4500 টাকা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড এটা কিন্তু খুবই কম্প্যাক্ট, আলট্রা কম্প্যাক্ট 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। তো অনেক দূর থেকে, 50 মিটার দূর থেকেও কিন্তু আপনার এটা ভয়েস ক্যাপচার করবে। অ্যান্ড মজার ব্যাপার হলো আইফোনে কিন্তু যেটা আছে, জাস্ট আইফোনে কানেক্ট করলে কিন্তু ডিফল্ট ক্যামেরা সাপোর্ট করবে, তো আলাদাভাবে ক্যামেরা ইউজ করতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রানজিস্টর, দুইটা রিসিভার আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটা ইজিলি ইউজ করা যায়, আপনারা একটা ট্রাইপডে মোবাইলটা লাগিয়ে ইজিলি আপনারা কানেক্ট করে ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, পাওয়ার বাটনটা প্রেস করে রাখার পর কিন্তু অন হয়ে যায়। অ্যান্ড এখানে এনআর মোডটা অন করলেই যখন এনআর মোডটা যখন অন করবেন তখন গ্রিন সিগন্যাল দিবে, তখন কিন্তু আপনার নয়েজ রিডাকশন মোডটা এটা অন হয়ে যাবে, তখন আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড ক্লিপটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল। বিল কোয়ালিটি নিয়ে কথা বলে আমি বলবো প্রত্যেকটাই কোয়ালিটিফুল, খুব ভালো। এখন চলে যাবো আমরা দুইটার মাইক্রোফোন টেস্ট করার জন্য, প্রথমে অ্যান্ড্রয়েড দেন আইফোন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা ভয়েস টেস্ট করতেছি বয়ার এই মাইক্রোফোনটা দিয়ে, যেটা অ্যান্ড্রয়েড ফোনের আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন। আর এখন আমার রুমে কিন্তু ফ্যান চলতেছে, ভালোই নয়েজ চলতেছে এখন আমার রুমে। তো আমি রেকর্ডিং করা অবস্থায় একটু টেস্ট করে দেখলাম আসলে কোয়ালিটি কেমন আসে। তো মোবাইলে রেকর্ড করতেছি, আর এইটা ওপেন ক্যামেরা ইউজ করতে হয়, নয়তো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ডিরেক্ট সাপোর্ট করে না, যে আপনার ডিফল্ট ক্যামেরা আছে সেটা কিন্তু সাপোর্ট করবে না। তাই আপনাকে কিন্তু আলাদাভাবে ওপেন ক্যাম অথবা এই ধরনের যে এক্সট্রা ক্যামেরা আছে সেগুলো ইনস্টল করতে হবে, দেন অডিও সেটিংয়ে গিয়ে এক্সটার্নাল মাইক্রোফোন সেট করে দিতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা নয়েজ ক্যান্সেলেশনটা অফ আছে, এটা কিন্তু অন করা যায়। তো আমি জাস্ট অন করলাম। এখন অন করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন চিহ্ন চলে আসছে। তো এখন কিন্তু আপনার যে নয়েজটা পাচ্ছেন, সেটা মানে এর আগে যে নয়েজটা পেয়েছিলেন সেটা কিন্তু এখন নাই, সম্পূর্ণ ক্লিয়ার। আর আমার উপরে কিন্তু ফ্যান চলতেছে, এই যে এখানে ফ্যান কিন্তু চলতেছে, আর রুমে এসিও চলতেছে। তো সাউন্ড কিন্তু অনেক বেশি আসার কথা, তারপর কিন্তু সাউন্ড কম। তো আমি এখন যে সাউন্ডটা টেস্ট করতেছি, একেবারে ফ্যানের নিচে এসে কথা বলতেছি, দেখি সাউন্ডের কি অবস্থা। যেহেতু নয়েজ ক্যান্সেলিং সেন্সর আছে, সেহেতু আপনার সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্যারা হবে না। আমি আইফোনের রেকর্ড দেখাবো, টোটালি আউটডোরে কেমন সাউন্ড আসে। প্রচুর নয়েজের ভিতরে কিন্তু এটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে। আর যেই বাজেটে এটা পাচ্ছেন আপনার এই মাইক্রোফোনটা, এটা একবারে অরিজিনাল বয়া। তো বয়ার সম্পর্কে আপনার তো কোয়ালিটি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, এন্ড এর কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে না। এই কাছে নিয়ে কথা বলতেছি, ভালো কোয়ালিটির সাউন্ড আপনারা পেয়ে যাচ্ছেন। এন্ড ডিরেক্ট আমি ফ্যানের নিচে আমি আছি, ফ্যান চলতে ডিরেক্ট ফ্যানের নিচে আছি। তো সাউন্ড কোয়ালিটি কেমন আসে আপনারা বুঝতে পারছেন। আউটডোরেও কিন্তু আপনার নয়েজ পাবেন না যদি আপনি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে রাখেন। আর যদি অফ করে দেন, এই যে আমি অফ করে দিচ্ছি, এখন কিন্তু ভালোই নয়েজ পাবেন, আমি বুঝতে পারতেছি ভালোই নয়েজ আসতেছে। তো আপনাদের কানে সমস্যা দিচ্ছি না, ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। আর এই মাইক্রোফোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বাজেট সেগমেন্টে খুবই ভালো। আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন এর প্রাইস হিসাবে, আর এইটা আপনারা পারচেস করার সময় কিন্তু আমার চ্যানেলটা উল্লেখ করে নেবেন। ওয়েল গাইস, এখন আমরা বারান্দায় চলে আসছি, বাইরে কিন্তু প্রচুর নয়েজ আছে,
তো দূরে কিন্তু শব্দ হচ্ছে, কাছেও শব্দ হচ্ছে। তো এখন কিন্তু আমার নয়েজ ক্যান্সেলেশনটা অন আছে, এটা আমি অফ করে দিচ্ছি। এই যে এখন কিন্তু এটা ব্লু হয়ে গেছে, নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে দিচ্ছি। আশেপাশের নয়েজ কিন্তু ভালোই ক্যাপচার করতেছে, যেটা আমি আসলে বুঝতে পারি। এর আগে আমি রেকর্ড করে টেস্ট করেছিলাম, এই যে দূরের শব্দগুলো ক্যাপচার করতে পারতেছিল আমার ভয়েসের সাথে সাথে। আউটডোরে যখন ব্লক করবেন তখন কিন্তু এই যে নয়েজ ক্যান্সেলেশনটা অন করে নেবেন, এই যে গ্রিন হয়ে গেছে। দেন এখন কিন্তু সাউন্ডটা আপনারা কিন্তু যখন গ্রিন হয়ে যায় সাউন্ডের একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। তো সেটা কিন্তু সাথে সাথে নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যায়। এটা খুবই ভালো লেগেছে, বয়া V20 এই মাইক্রোফোনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর ব্লগিং এর জন্য কিন্তু একটা সেটআপ খুবই দরকার। আপনারা মোবাইল যদি সেটআপ ইউজ করেন, মোবাইল হাতে একটা ট্রাইপড আর এই মাইক্রোফোন, যে কোনো জায়গায় আপনি ব্লগ শুরু করতে পারবেন। এই হলো আমরা বয়ার যে সাউন্ড টেস্টটা করতেছি। এখন বাইরে প্রচুর নয়েজ, এই দেখেন প্রচুর নয়েজ। এর মাঝে আমরা যে মাইক্রোফোনটা ইউজ করতেছি সেখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিছি। মানে আউটডোরে যখন আপনি ব্লগ করবেন এটা দিয়ে, তখন সাউন্ড কোয়ালিটি কেমন আসে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমরা কিন্তু এখন একটা জায়গায় যাচ্ছি, রোড সাইডে আছি, আমি সাথে সাথে ভয়েস দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ভয়েস ইউজ করতেছি না, ভয়েস দিয়ে দেখতেছি আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আসে। আপনারা বুঝতে পারবেন আউটডোর নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা অন করলে কেমন আসে। আর নয়েজ ক্যান্সেলেশনটা অফ করব। এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে দিছি। প্রচুর নয়েজ তারপর আছে, মানে বাইরে সাউন্ড কেমন আসতেছে ভিডিওতে সেটা কিন্তু আপনারা বলতে পারবেন। তো ঢাকা শহরে চলাচল অবস্থা আর সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন যে আউটডোর ব্লক করলে এই মাইক্রোফোনটা কেমন হয়। এই যে দেখেন এখন নয়েজ ক্যান্সেলেশনটা আবার অন করে দিচ্ছি। আর রাস্তাঘাটে দেখতেছি ভিডিওগ্রাফি চলতেছে বয়া V2 দিয়ে। আর এটা আইফোনে এখন কানেক্ট করেছি, দেখতে পাচ্ছেন আইফোনে ডিফল্ট ক্যামেরা সাপোর্ট করেছে। অ্যান্ড এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অন না, ফ্যান চলতেছে, তো এটা অন করে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে এখন গ্রিন চলে আসছে, এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অন করে ফেলেছি। এখন কোয়ালিটি যথেষ্ট ভালো, উপর ফ্যান চলতেছে, এসি চলতেছে। অ্যান্ড আমার রুমে কাজ করতেছিলাম আর কি, কিছুটা কাজের মাঝেই আপনাদের এই সাউন্ড টেস্টটা শুনিয়ে দিচ্ছিলাম। তো আপনারা আউটডোরে এর কোয়ালিটি দেখেছেন কেমন কোয়ালিটি আসছে, ইনডোরে আপনারা দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি আসতেছে। আর ভালো লাগতেছে দুইটার কারণে, একটা হলো আপনার আইফোনের জন্য একটা ডিফল্ট একটা পেয়ে যাচ্ছেন, যেটা ইন্টারভিউ করতে পারবেন, ব্লগিং করতে পারবেন। আর একটা মজার ব্যাপার হলো এটা আপনার ডিফল্ট ক্যামেরা, আইফোনের ডিফল্ট ক্যামেরা সাপোর্ট করতেছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সিনেমেটিক মুডে অন করেছি, ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, কোয়ালিটিও অনেক ভালো আসতেছে। তো আসলে আমি বলবো যেটা হলো এই মাইক্রোফোনটা ভয়া V2, এটা খুবই ভালো। আজে বাজে কোয়ালিটি না নিয়ে কিন্তু আপনারা এটা নিতে পারেন। সাউন্ড আপনারা বুঝতে পারতেছেন, এই যে ফ্যান চলতেছে, এসিও চলতেছে, সবকিছু মিলে কিন্তু আসলে প্রচুর নয়েজ এখানে। আপনার নয়েজটা বোঝার জন্য আপনাদের প্রথমেই ইন্ট্রোটা দিয়েছিলাম। তো আপনারা এখন কোয়ালিটি বুঝতে পারছেন। এই অবস্থায় আপনি যদি ব্লগ করতে চান, অনেক দ্রুত অনেক জোরে কথা বলতে হবে, অথবা পরিবেশটা আপনার কোয়ালিটিতে থাকবে না। তো আপনার কোয়ালিটির জন্য আপনি কোয়ালিটিফুল মাইক্রোফোন ইউজ করবেন, সেটা হলো ভয়া V2। অ্যান্ড অ্যান্ড্রয়েডের জন্য ভয়া V20, এটা আপনারা ইউজ করতে পারেন। দুইটারই সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা এইটা ক্যাপচার করতে পারেন আসলে কোনটা নেবেন। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য তো অ্যান্ড্রয়েড আছে, আইফোন ইউজারদের জন্য বেস্ট ভয়া V2। ওয়েল বন্ধুরা, ভিডিও শেষে আপনাদের একটা জিনিস ইনফর্ম করতে চাই, প্রোডাক্টগুলো কীভাবে অরিজিনাল সেটা ভেরিফাই করবেন। ওয়েল আপনারা প্রোডাক্টের নিচে আপনারা কোড পেয়ে যাবেন, সেই কোডটা কিন্তু ওয়্যার ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারেন। চেক করার আগে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার নাম দিবেন, জিমেল আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, মোবাইল নাম্বার দিবেন, অ্যান্ড তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা করে নেবেন অবশ্যই, করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড, এখানে গিয়ে আপনার যে 13 ডিজিটের একটা সিরিয়াল কোড আছে সেটা ভেরিফাই করার জন্য এখানে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা অথরাইজ কিনা, অরিজিনাল প্রোডাক্ট কিনা। এছাড়াও প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু কিউআর কোড থাকে, আমরা ভয়া লিঙ্কটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। আর রিসেন্টলি আপনার ভয়া লিঙ্কের রিভিউ আপনারা পেয়ে যাবেন। তো সেখানে আপনার কিউআর কোডটা স্ক্যান করার পর যে নাম্বারটা আসবে, সিরিয়াল কোডটা আসবে, সেটা যদি আপনারা এখানে দেন তাহলে কিন্তু আপনার দেখিয়ে দিবে প্রোডাক্টটা অথরাইজ কিনা, অরিজিনাল কিনা। এটা আপনাকে যাচাই করে নিতে হবে। আর মজার ব্যাপার হলো কিন্তু ভয়ার কিন্তু পুরোনো লোগো থেকে নতুন লোগো করা হয়েছে, আপনার ওল্ড লোগোটা দেখতে পাচ্ছেন আর নিউ লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন, নিউ বক্সের লোগোটাও চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড এখানে যে সিরিয়াল কোডটা আছে বক্সের নিচে থাকে অথবা পিছনে থাকে, সেটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন আগে বারকোডটা কেমন ছিল আর নতুনটা কিন্তু আলাদাভাবে করা হয়েছে। ওয়েল ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন নতুন অ্যানিমেশন লোগোটা কেমন, জাস্ট এখন সিম্পল করা হয়েছে ভয়াল লোগোটা। আর প্রিভিয়াস যেটা ছিল সেটা কিন্তু এই লোগোটা ছিল, সামনে একটি হালকা লোগো দেওয়া আছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। অ্যান্ড বর্তমানে কিন্তু অ্যানিমেশন যে স্টিকারটা দেওয়া থাকে বক্সের উপর যে ভেরিফাইয়ের জন্য, সেই কোডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আগেরটার তুলনায় কিন্তু নতুনটা চেঞ্জ করা হয়েছে। আর এটা কিন্তু একটু এক ফোঁটা ওয়াটার নিয়ে আপনি এটাকে যখন স্ক্র্যাচ করবেন তখনই কিন্তু এই লোগোটা ভেসে উঠবে। এটা ক্লিন করার পর দেখতে পাচ্ছেন ভেসে উঠবে, সেটা হালকা
ছিল বয়া, অ্যান্ড বর্তমানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কোনো ব্ল্যাক কালি দিয়ে যখন আপনারা মার্ক করবেন তখন কিন্তু এটা ব্ল্যাক একটা লোগো ভেসে উঠবে। তো দেখতে পাচ্ছেন লোগোগুলো কিন্তু এমন। আর বন্ধুরা, আপনারা যদি গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ থেকে প্রোডাক্ট পারচেস করেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। 100% অথরাইজ প্রোডাক্ট উইথ ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। কোনো রকম যাচাই বাছাই কোনো দরকার নেই। গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ থেকে প্রোডাক্ট পারচেস করলেই অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।